যাক বাবা, এবার মাঠে বেশ ভালো আলু ফলেছে। ঝড় বৃষ্টিও তেমন একটা হয়নি। এবারে ভালোই ভালোই আলুগুলো বাজারে বিক্রি করতে পারলে আর চিন্তা করতে হবে না। বছরটা মনে হচ্ছে বেশ ভালোভাবেই কাটিয়ে দিতে পারবো। কি গো দাদা, এবার তো দেখছি বেশ ভালোই আলু ফলেছে। হ্যাঁ ভাই, যা পরিশ্রম করলাম এবছর, ভালো ফলন না হলে যে বেজায় কষ্ট পেতে হতো। হ্যাঁ, সব সুখ তো এখন তোমাদের। আর এদিকে আমাকে দেখো, এই টাকার অভাবে এক বেলা খাই তো অন্য বেলা না খেয়ে কাটাই। কি আর করবে বলো, সবই ভাগ্য। বলছি কি, তোমার তো অনেক আলু ফলেছে, আমাকে যদি এক বস্তা আলু দিতে তাহলে বড়ই উপকার হতো। সে কি করে হয় ভাই, আমি এই আলুর পিছনে এত টাকা আর শ্রম দিলাম, আর তোমাকে বিনে পয়সায় এক বস্তা আলু কি করে দিই বলো তো? বেশি তো চাইনি ভাই, মাত্র একটা বস্তাই তো চেয়েছি। এতগুলো আলু থেকে এক বস্তা আলু দিলে কি বা ক্ষতি হয়? ভাই অনিল, আমি কিন্তু শুরুতে আমার সাথে আলু চাষ করার জন্য তোমায় বলেছিলাম, কিন্তু তুমি রাজি হলে না। আমার সাথে আলু চাষ করলে আজকে কি তোমায় এক বস্তা আলুর জন্য এত অনুরোধ করতে হতো? হ্যাঁ দাদা, আমি ভুল করে ফেলেছি। আমার তোমার সাথে কাজ করা উচিত ছিল। ভুল তখন করে ফেলেছো, এখন তো আর কিছু করার নেই। তোমাকে আমি বিনে পয়সায় একটা আলু দিতে পারবো না ভাই। আচ্ছা, আমাকে মুখের ওপর এত বড় অপমান! মাত্র এক বস্তা আলু চাইলাম, সেটাও দিল না। তাহলে দেখে নাও মোহন, এই অনিল কি কি করতে পারে। এই অপমানের বদলা না নিয়ে আমি ছাড়ছি না। কি গো, সেই সকালে গেলে আর এই বুঝে তোমার ফেরার সময় হলো? আর বলো না, এতগুলো আলু একা একা তো তুলে শেষ করা যায় না। তাহলে তো মনে হচ্ছে এবার বেশ ভালোই ফলন হয়েছে আমাদের, কি বলো? হ্যাঁ, তার বলতে। আর এই ভালো ফলন দেখে মাছির মতো ভনভন করতে করতে চলে এসেছে অনিল। বলে কি না বিনে পয়সায় তাকে এক বস্তা আলু দিতে হবে। কেন, আলু চাষ করার আগে তার কাছে সাহায্য চাইতে গেলে তখন তো দূর দূর করে তাড়িয়ে দিল, এখন তাহলে আবার আলু চাইতে আসে কোন মুখে? সেটাই তো, আমিও তাকে মুখের ওপর না করে দিয়েছি। খুব ভালো করেছো, এখন হাত মুখ ধুয়ে আসো, আমি তোমার জন্য খাবার বের করে দিচ্ছি। হিরে রামু, গ্রামের ঘরে ঘরে তো ফসল উঠে গেছে, কিন্তু কেউ তো খাজনা নিয়ে আসছে না। এই জমিদার বাবু, মাত্রই তো ফসল সবাই ঘরে তুললো, এরপর বিক্রি করবে, হাতে টাকা আসবে, তারপর না খাজনা দিতে আসবে। তা তো বটেই। তবে তুই কিন্তু গ্রামের সবার উপর ভালো করে নজর রাখবি, কেউ যেন খাজনা ফাঁকি দিতে না পারে। হ্যাঁ, সে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না জমিদার বাবু, আমি সবার উপর কড়া নজর রাখবো। জমিদার বাবু, আপনার কাজের লোক কেমন নজর রাখবে সেটা কিন্তু আমার বোঝা হয়ে গেছে। অনিল, হঠাৎ রামুর নামে এই কথা বলছো যে? এদিকে আপনার বিরুদ্ধে তো মস্ত বড় ষড়যন্ত্র চলছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র? এই গ্রামে কার ঘাড়ে কটা মাথা আছে যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে? জমিদার বাবু, মোহনের এবার প্রচুর আলু ফলেছে, কিন্তু ও বুদ্ধি করে সব বড় বড় আলু সরিয়ে ফেলবে, আর আপনাকে ছোট আলু দেখিয়ে খাজনা থেকে বেঁচে যাবে। কি, মোহনের এত বড় সাহস ও আমাকে ফাঁকি দেয়? রামু, এই নাকি তুমি গ্রামের সবার ওপর নজর রাখো? ক্ষমা করবেন জমিদার বাবু, এরপর আমি আরো বেশি সতর্ক থাকবো। এখন বলো অনিল, আমি কি করতে পারি? ওই মোহনের তো একটা ব্যবস্থা করতেই হবে। আপনি একটা কাজ করুন জমিদার বাবু, ওর মাঠে সব বড় আলু মাঠ থেকে বাড়ি আসার আগেই আপনি নিয়ে আসুন। হ্যাঁ, এই ষড়যন্ত্রের এটাই সঠিক শাস্তি। আলুগুলো নিয়ে আসতে হবে, এরপরও খাজনা কি করে দেয় দেখি। আর খাজনা ফাঁকি দিলে তো আর রক্ষা নেই। তুমিও বরং আমার সাথে মাঠে চলো, দুজনে একসাথে কাজ করলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ, আমিও তোমাকে এই কথাই বলতে যাচ্ছিলাম, একা একা কাজ করতে তো এমনিতে অনেক কষ্ট। হ্যাঁ, তাহলে আর দেরি করো না, সন্ধ্যার আগ পর্যন্ত কাজ করে চলে আসবো।
জমিদার বাবু, এভাবে অনিলের কথায় বিশ্বাস করাটা কি ঠিক হচ্ছে? তার মানে তুই কি বলতে যাচ্ছিস? অনিল সব মিথ্যে বলছে? আসলে তোর দোষ ধরেছে তো, এই জন্য তোর খারাপ লাগছে। না না জমিদার বাবু, এমন কোনো ব্যাপার না। আসলে আমি বলছিলাম ওর কথা আর একটু যাচাই বাছাই করে আমাদের যাওয়া উচিত। কখন কি করতে হবে সেটা তোর থেকে আমি বেশি ভালো বুঝি, হ্যাঁ? তাই কথা না বাড়িয়ে তাড়াতাড়ি চল। একই ভাই, তোমরা দেখি দুজনেই কাজে লেগে গেছো। কি আর বলবো বলো, এতগুলো আলু একা একা তোলা সম্ভব না, আর তাই তো মনিকাকেও নিয়ে এসেছি। তা ভালো করেছো, কিন্তু ওদিকে তো মনে হচ্ছে কোনো বিপদ এসেছে। বিপদ? কি হয়েছে বলো তো? অনিলকে দেখলাম জমিদারের বাড়িতে ঢুকেছে, আর কিছুক্ষণ পরে জমিদার আর রামু তোমার জমিতে আসবে বলে বের হলো। বলো কি? আমার জমিতে এই অসময়ে আসবে কেন? ওই রে মোহন, তাড়াতাড়ি মাঠের সব বড় বড় আলুগুলো বস্তা ভর্তি করে আমার বাড়ি পাঠিয়ে দে। সে কি কথা জমিদার বাবু, সব বড় আলু আপনাকে দিয়ে দিলে আমরা কিভাবে চলবো? সেসব কথা তো আমি শুনবো না। আমি শুধু আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের বদলা নিচ্ছি। এ কি বলছেন জমিদার বাবু? আমরা কেন আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করব? আর একটা কথা বললে কিন্তু শুধু আলু না, বরং এই জায়গা জমি সব কেড়ে নেবো। তাই তাড়াতাড়ি আমি যা বলছি তাই কর। ওগো, আমাদের এত বড় সর্বনাশ হয়ে গেল। আমরা কোনো দোষ না করেও কেন দোষী হয়ে গেলাম? জানি না গো, কার বদনজর পড়েছে আমাদের ওপর। কার বদ নজর পড়েছে তাকে এখনো বুঝতে পারছো না? এসব কিছু ওই অনিলের কাজ। নিশ্চয় ও জমিদার বাবুকে কিছু একটা ভুল বুঝিয়েছে। কিছুক্ষণ আগে আমার কাছে এসে এক বস্তা আলু চেয়েছিল অনিল, কিন্তু আমি তাকে দিইনি। হয়তো এই কারণেই আমার এত বড় ক্ষতি করে ফেললো। এখন কি করবে? যে করেই হোক ওই অনিলের একটা ব্যবস্থা করতেই হবে। কি আর করব, আমার হাতে আর কিছুই নেই। এখন আলুগুলো জমিদার বাবুর বাড়িতে দিয়ে আসতে হবে, তা না হলে আরো বড় বিপদ ঘটে যাবে। কেমন দিলাম? মাত্র এক বস্তা আলু চেয়েছিলাম, আমাকে দিল না। এবার এমন বুদ্ধি করেছি যে সব কটা আলু হাতছাড়া হয়ে যাবে। কি গো, তুমি এখনো বারান্দায় বসে আছো? অনেক রাত হয়ে গেছে, কিছু খাবে তো? আমার আর কিছু খেতে ভালো লাগছে না। কি থেকে যে কি হয়ে গেল আমাদের! কি আর করবে বলো, সবই আমাদের অদৃষ্ট। এখনই খারাপ অবস্থা থেকে আমাদের এই কাটিয়ে উঠতে হবে। কি করব এখন? হাতে তো কোনো টাকাও নেই। সব টাকা দিয়ে আলু চাষ করেছিলাম, আর সেই সব আলু জমিদার নিয়ে চলে গেল। আমার মাথায় কিন্তু একটা দারুণ বুদ্ধি এসেছে। জমিতে বড় আলু তুলে নেওয়ার পরেও কিন্তু ছোট ছোট অনেক আলু থেকে যায়। তাতে আর কি হবে? ওই আলু বিক্রি করে আর কি আর দাম পাবো? দাম আমরা ঠিকই পাবো, শুধু একটু অন্যভাবে বিক্রি করতে হবে। আমরা ওই আলু বাড়ি এনে সিঙ্গারা বানাবো, সেই সিঙ্গারা বিক্রি করব। হ্যাঁ, এটা তো বেশ ভালো বুদ্ধি বের করেছো। প্রতিটা সিঙ্গারার দাম হবে 2 টাকা, যাতে গরিব ধনী সবাই কিনতে পারে। ভালো মানের সিঙ্গারা বানাতে পারলে অনেক মানুষই কিনতে আসবে। হ্যাঁ, একটু ভালো বিক্রি হলেই আমাদের অবস্থা পাল্টে যাবে। তাহলে আর দেরি কেন? কালকে থেকেই কাজে লেগে পড়ি। গত রাতে নিশ্চয়ই মোহনের ঘুম হয়নি। চিন্তায় চিন্তায় এতক্ষণে হয়তো পাগল হয়ে গেছে। যাই, একবার ওর অবস্থাটা দেখে আসি। সর্বনাশ! এক রাতের ভিতর মোহন এটা কি করে ফেলেছে? দোকান দিয়েছে, আবার সেই দোকানে এত ভিড়। বিষয়টা তো দেখতে হচ্ছে। আপনারা একটু আস্তে আস্তে আসুন, সবাইকে সিঙ্গারা দেওয়া হবে। হ্যাঁ, এক এক করে আসুন, নিজে সিঙ্গারা খান এবং বাড়ির লোকের জন্য নিয়ে যান। মাত্র 2 টাকায় সুস্বাদু সিঙ্গারা।
ওগো, তুমি আরো কিছু সিঙ্গারা বানাও, এগুলো যে প্রায় শেষ হতে বসেছে। ঠিক আছে, তুমি ওগুলো বিক্রি করতে থাকো, আমি এর ভিতর নতুন সিঙ্গারা বানিয়ে ফেলি। কিরে রামু, সকাল থেকে তোকে দেখছি না, যে কোথায় ছিলে এতক্ষণ? গ্রামে তো তোলপাড় শুরু করে দিয়েছে ওই মোহন আর মনিকা। কি বলিস, আবার কি করেছে ওরা? না না, খারাপ কিছু করেনি, 2 টাকায় সিঙ্গারার দোকান পেতেছে, আর সেই সস্তা সিঙ্গারা খেতে গ্রাম ভেঙে লোক জুটেছে। কি বলিস, মাত্র 2 টাকায় সিঙ্গারা? এও আবার হয় নাকি? বিশ্বাস না হলে আমার সাথে চলুন জমিদার বাবু, সামনে থেকে সবটা দেখে আসবেন। চল তাহলে দেখে আসি। জমিদার বাবু, আপনার কথা মতো সব আলু তো আমি পাঠিয়ে দিলাম। বিশ্বাস করুন, এই সিঙ্গারা ছোট ছোট আলু দিয়ে তৈরি। আমি জানি মোহন, আমি তো শুধু দেখতে এলাম যে কেমন দোকান দিয়েছো তুমি। আচ্ছা, 2টো সিঙ্গারা দাও তো, খেয়ে দেখি। নিন জমিদার বাবু, সবাই তো ভালো বলছে, আশা করি আপনিও ভালো বলবেন। আরে আসলেই তো খুব ভালো হয়েছে স্বাদ, সত্যি তোমাদের মাথায় অনেক বুদ্ধি। এসবে একদম ভুলে যাবে না জমিদার বাবু, এসব করে ওরা আপনাকে খাজনা এড়িয়ে যাবার চেষ্টা করছে। জমিদার বাবু, আপনি অনিলের একটা কথাও বিশ্বাস করবেন না, ও এই পর্যন্ত সব মিথ্যে কথা বলছে। কি হচ্ছে সব? তোমরা কে কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। জমিদার বাবু, অনিল মোহনের কাছে বিনা পয়সায় 1 বস্তা আলু চেয়েছিল, কিন্তু মোহন দিতে চায়নি বলে ওর নামে অনিল আপনার কাছে মিথ্যে বলেছে। কি, এই অনিলের এত বড় সাহস? জমিদার বাবু, আমি আপনাকে অনেকবার বলেছিলাম যে অনিলের কথা এইভাবে বিশ্বাস করা ঠিক না। আপনি তো আমার কোনো কথাই শুনলেন না। আমার ভুল হয়ে গেছে জমিদার বাবু, আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা? ক্ষমা? তুই যা করেছিস তার কোনো ক্ষমা নেই। আগামী 2 বছর তুই নিজের খরচে আর নিজের পরিশ্রমে ওই মোহনের জমিতে চাষ করবি, কিন্তু যত ফসল হবে সব মোহন পাবে। যদি ফসল খারাপ হয় তাহলে কিন্তু নতুন শাস্তি। জমিদার বাবু, আমি একদম মারা যাব, দয়া করে আমাকে ক্ষমা করে দিন, আমি আর এমন কখনো করব না। আর একটা কথা বললে কিন্তু শাস্তি আরো বেড়ে যাবে। আর মোহন, আমার বাড়ি থেকে সব আলু তুমি নিয়ে আসবে, সেই সাথে তোমার দোকান বড় করার সমস্ত খরচ আমি দিয়ে দেবো। অনেক ধন্যবাদ জমিদার বাবু, আপনাকে এভাবে সবসময় পাশে পেলে আমরা অবশ্যই ভালো থাকতে পারবো।